আসসালামু আলাইকুম। সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি আমি সাথী আক্তার। আজকে আমার বাসায় কিছু আমার বান্ধবীরা আসবে। তাদের জন্য আমি কি কি রান্না করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি প্রথমে আলু ভর্তা, তারপর ডাল ভর্তা, গরুর মাংস, মাছ রসুন মরিচ করব। তারপরে আমি গরুর মাংসর জন্য ভালোভাবে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি ওটার মধ্যে কি গরু মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ওটাকে কষিয়ে নিব। যত মানে কষাবো গরু মাংসটা কি ততই মজা হইব। এই কারণে আমি কি আজকে এভাবে কষাবো, সবসময় কি হাতে কষায় রান্না করি। আজকাল হাতে কষায় না, আজকে এভাবে রান্না করলাম। দেখি এভাবেও মজা হয়, গরু মাংসটা আমার হাতে অনেক মজা হয়। তা ওটা আমি ভালোভাবে কষিয়ে অন্য একটা চুলায় বসাই দিলাম। তারপর আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে আমি যে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এজন্য আমি কী করলাম, প্যানের ভিতরে লবণ দিয়ে ভালোভাবে ওইটেকেছি, তাহলে কি মাছটা লেগে যাবে না। তারপরে তেলটা গরম হওয়ার পর আমি মাছটা কি ওটাতে দিয়ে দিলাম। তারপরে ভেজে নিব ভালো করে, উল্টাপাল্টা করে ভেজে নিলে হইব। তারপরে মাছটা ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিলে কি মাছটা ফুটে না, এই মাছটা ফুটলে শরীরে আসতে পারে। এ কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছটা ঢাকনার ভিতরে ফুটে। এই জন্য আমি মাছটাকে ভালোভাবে উল্টাপাল্টা করে ভেজে নিব। মানে এই মাছটা একটু ভাজতে হয়, কড়া ভাজা দিলে এই মাছটা খাইতে মজা। এই কারণে আমি মাছটা যখন কড়া ভাজা হলে তখন আমি তেল ঝরিয়ে মাছটা উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে আমি যে রসুন মরিচ করছি এটার জন্য টমেটো, শুকনা মরিচের গুঁড়ো, বেশি করে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তারপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিবে। এইটাও যতটুকু কষাবো ততটুকু মজা হইব। তারপরে আমার যে আরেকটা চুলায় ওই যে গরু মাংসটা যখন কষাইতেছি, গরু মাংস অনেক সময় নিয়ে কষাইছি। তারপর আমি এটার ভিতরে আলু, তারপরে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে আবারও কষাইতে দিয়ে দিছে। মানে এটা যত কষাবে এটা তত মজা হইব। দিতে আমার এটাও কষানো হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে এটা মনে করুন যত কষাবো, এই যে মাছটা দেওয়ার পরে দেখছেন আমার কষানোটা কেমন হয়ে গেছে, মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই সাইড থেকে আমার গরু মাংসটা হয়ে গেছে। তারপরে বান্ধবীরা আসলো, সবাই মিলে কী করলাম, সমোচা এগুলো নিয়ে আসছি। তারপরে এগুলো আমরা সবাই মিলে খাইলাম, আনন্দ ফুর্তি করলাম। তারপরে ভাবি আবার আলু ভর্তার জন্য ভাবিকে আবার বলছে তুমি আমার বাসায় আসলে আমার আলু ভর্তা করে খাবে। মানে আমি 2 পদের ভর্তা আইটেম করছি, ওই ভর্তা আমার বানাই। ভাবি আছে ঠিক আছে, আমি তোমাকে ভর্তা বানাই আজকে খাওয়াবো। তারপরে আলু ভর্তা ভাবি বানাইলো। মানে এটা কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিছি, তাহলে কি এই ভর্তাটা খাইতে মজা হয়। ভাবি আলু ভর্তা বানাই। এখন আবার মসুর ডালের জন্য পেঁয়াজগুলো ভালোভাবে লবণ দিয়ে ওটাকে করে নিছি, যে মিক্স করে নিছে, ভালোভাবে মজায় নিছি। তারপরে ওই যে মসুর ডাল করে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ভাবি ওটাকে আবার বেশি করে তেল দিয়ে ওটাকে আবার হাতে ভালোভাবে মেখে ভর্তাটা বানাবো। ভাবির হাতে ভর্তাটা অনেক মজা হয়। এর আগে ভাবির বাসায় খেয়েছি, মানে 2 বার গেছি তো, 2 বারই ভাবির হাতে ভর্তাটা অনেক মজা হয়। তারপর আমি করলাম ধরে পাতা দিয়ে দিল ভাবি, ভর্তাটা বানানো হয়ে গেছে। আরেকভাবে আবার টেস্ট করতে তেছে, আলু ভর্তাটা টেস্ট করতেছে, বলতেছে কি লবণ একটু কম হয়েছে। ভাবি আবার লবণ দিয়ে দিল আলু ভর্তার মধ্যে। কয়ে দাও আমি লবণ আবার দিয়ে দেয়, কিন্তু এই ভর্তাটা ডাল ভর্তাটা অনেক মজা হয়েছে, এই কথা বলতেছে ভাবি। এই যে আমরা সবাই একসাথে মিলেমিশে খাবো, মানে একটা ট্রের মধ্যে আমরা সুন্নতি খাবার খাই। বান্ধবীরা যখন একসাথে হই তখন আমরা এভাবে খাওয়া দাওয়া করি, মানে সুন্নতি খাবার খাই। মানে এভাবে খেলে কি আমাদের মানে প্লেট এগুলো তলায় না, আবার মনে করেন সুন্নতি খাবার হয়, এক কাজ আমাদের 2 কাজ হয়ে যায়। তারপরে আমরা খাওয়ার শুরুতে সবাই কী করলাম, একটু একটু করে লবণ মুখে দেওয়া, তারপর আমরা খাবারটা খাইলাম। মানে এটা মানে সুন্নতি খাবার, এটা কোনো খাবার আগে লবণটা খেলে কি এটা সুন্নত। এই কথাটা আমি জানতাম না, সেদিনকে আমি ভাবিদের কাছে শুনলাম। আমার একটা শোনা হলে সেটা আপনাদের সামনে আমি বললাম। তারপরে আমরা সবাই মিলে ভর্তা দিয়ে ভাত খাইতেছি। প্রথমে ভর্তা দিয়ে ভাত খাইছি, সবাই বলতেছে কি অনেক মজা হয়েছে ভর্তাটা, ডাল ভর্তাটা আর আলু ভর্তাটা। আর ডাল ভর্তা আলু ভর্তা দিয়ে আমরা অর্ধেক ভাত খাইছি। তারপরে কী হয়েছে, আবার গরুর গোশত দিয়ে ভাত খাইতেছি। গরু গোশত মানে ভাবি বলতেছে, আমি না বলতেছি, তারা বলতেছে না তোমার রান্নাগুলো কি সবই মজা হয়েছে। আর বিশেষ করে আমার রসুন মরিচটা কালারটা অসাধারণ হয়েছে বলতেছি। এসে আমরা সবাই দেখলেন কি সুন্দর করে মানে সবাই মানে সসমানটা মানে করে এরকমভাবে খাইছে, কাইচা কুইচে, মানে কিছু আসলো না। এটা আমরা বলি কি সুন্নতি খাবার। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।